ও মা ঝিলমিল, এগুলা কি গিফট পেয়েছিস? এগুলো সব পাওয়া। আস্তে মা, এখানে সবাই আছে। এত উত্তেজনা, এত কিছু খেয়াল থাকে নাকি? একটা স্বাদে তোর কত স্বাদ পূরণ হয়েছে বল। কত গয়না, গা ভর্তি গয়না, যেগুলো গড়ানো হয়ে গেছিল সেগুলো তো স্টকে আছে। ভাবতে পারছি না গো। কি মিসেস গোস্বামী, কেমন দেখছেন? আসলে কি বলুন তো, আপনারা আমাকে যে গয়নাগুলো দিয়েছেন না মা, সেগুলোরই প্রশংসা করছিল এতক্ষণ ধরে। হ্যাঁ বেয়ান, খুব ভালো হয়েছে, অপূর্ব হয়েছে। তবে আপনাদের তো আবার দিলনু স্বভাব। এই এত ভালো ভালো গয়না, কিন্তু আমার ঝিলমিলের গায়ে, কানে, গলায় দুলে এগুলো যেন শোভা বেড়ে গেছে, গ্ল্যামার বেড়ে গেছে। তাও তো ছোট তাড়াহুড়ো করলো, তাই আমি সময় পেলাম না। তা না হলে আমি নিজে গিয়ে নিজে হাতে ডিজাইন দেখে বলে আসতাম। আপনারই তো মেয়ে বেয়ান, যখন খুশি তখন দেবেন। দেখ ঝিলমিল, দেখ ভাগ্য করে এমন শাশুড়ি পেয়েছিস। আমি কি বলছিলাম জানেন ঝিলমিলকে, এই তো সবে পাওয়া শুরু, এরপর তো সবই ওর। মা, তুই থাম দেখিনি, বড়রা যখন কথা বলে তখন ছোটদের মাঝখানে বলতে নেই কো। জানেন বেয়ান, যা কনকের ব্যাপার স্যাপার দেখলাম, ও তো হচ্ছে নিষ্ফলা বৃক্ষ। ছি ছি মিসেস গোস্বামী, এইসব আপনি কি বলছেন? বেয়ান, সত্যি কথা শুনতে খারাপ লাগে, কিন্তু আমি তো সব জানি। ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। না না, এসব কথা ভাবাও পাপ। আপনি দয়া করে এসব কথা আর বলবেন না। দিদি, উনি তো ভুল কিছু কর নাই। ওনার ভাগ্নি উনি বুঝবেন না তো কে বুঝবো? না না, যার ভাগ্যে যা আছে তাই হবে। তাই বলে এসব কথা বলার মানে তো মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? মানে আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। আচ্ছা দিদি, তোর নিজের ভালো তুই কবে বুঝবি ক দেখি? হ্যাঁ, সারাটা জীবন বড় বউ হইয়াও এই সংসারে ছোট বউয়ের মতো এক কোণে পইড়া রইলি। ও বাবা, এ তো জানলায় কাক। আমি অবাক, আমাদের এই লাইনের লোক এ তো আগে বুঝিনি। আমি কি আর এমনি এমনি এত বছর আসি নাই? তরে আমি এমন ধারা দেখতে পারি না। তোর কষ্ট দেখা প্রিয় সত্য কথা কি কইতে কি কইয়া ফেলুন, তাই। তুই থামবি মাধু, আমার এসব কথা শুনতে আর ভালো লাগছে না। আরে এত ভয় পাস কেন? আরে জামাই বাবু আর তোর পোলা ছোট বউয়ের একেবারে হাতের মুঠো, এটা তো মানবি। ওদের দ্বারা কিছু হইব না। আমরাও তো জানি বুয়ারা সব ওদল। তাইলে যা করণের তোরই কইতে হইব। উফ, এই মহিলা যদি এবার তার দিদিকে ধরে করে কিছু একটা করতে পারে, বাবা, এতদিন একটু আশার আলো দেখছি। সংসারের ভালো চাওয়ার একটা মানুষ অন্তত এসেছে। দেখা যাক কতটা কি পরিবর্তন আসে এবারে। কনক, হ্যাঁ মা। কনক, অরূপ আর অলি কোথায় গেছে জানো? অনেকক্ষণ হয়ে গেল, এখনো ফিরলো না। তুমি চিন্তা করো না মা, ওরা ঠিক চলে আসবে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে।
যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ। তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। অরূপ তো বললো আসছে, তাহলে তো লেট হচ্ছে কেন ওদের? মা জানতে চাইলে কি বলবো আমি? অলিটা মাঝে মাঝে আমার ছেলে মানুষই করে না। অলিটা তো এখনো ফেরেনি, তুমি একবার ফোন করে দেখো না। তুমি তো ফোন করলে একটু আগে। আরে বাবা রাস্তায় আছে, চলে আসবে। বারবার ফোন করে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আর তাছাড়া বৌরানি, আমাদের অরূপ তো ডাক্তার মানুষ, তাই না? তো বেরোনোর মুহূর্তে হয়তো কোনো ইমার্জেন্সি কেস চলে এসেছে, অলিকে বসিয়ে রেখে সেই কেসটা হ্যান্ডেল করছে। আরে টেনশন করো না, চলে আসবে। অলি ফেরেনি এখনো? না, হয়তো রাস্তায় আছে। না মা, অরূপকে ফোন করেছিলাম, ওরা আসছে। কি আশ্চর্য, স্বাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল তারপরে আসছে। বাড়িতে এত লোকজন, অলির বেরোনোটাই উচিত হয়নি আজ। সত্যি না, অলিটা যে কোথায় গেল এই সামনে কেউ খেয়ালও করলাম না। এই শোকে ঝাড়ি সব একদম ভালোই লাগে না। আচ্ছা তোমরা চিন্তা করো না, আমি না হয় একবার ফোন করে দেখছি। হ্যাঁ প্লিজ একটু দেখো না। হ্যাঁ দাদা ভাই বলো। হ্যাঁ অরূপ, কোথায় আছো? আসলে বাড়িতে সবাই চিন্তা করছে তো। সরি দাদা ভাই, আসলে আমার একটু লেট হয়ে গেল। আমি আসছি, গাড়িতেই আছি। আচ্ছা আচ্ছা, দেবে ফোনটা? দাঁড়াও, কনক তোমার সাথে কথা বলবে, এক সেকেন্ড ধরো। অরূপ একটু অলিকে দেবে, ওর সাথে একটু কথা আছে। অলি মানে? অলি তো তোমার সাথেই ফিরছে। না, তোমার সাথে যখন ফোনে কথা হলো তার আগেই তো ও বেরিয়ে গেছে। হ্যাঁ, ও আমার সাথেই দেখা করতে এসেছিল, কিন্তু তারপর তো একটা ছোট্ট চিঠি লিখে তারা আছে বলে বেরিয়ে গেছে। কেন বলো তো? ও বাড়িতে পৌঁছয়নি? অরূপের ওখান থেকে বেরিয়ে গেছে, অথচ অলি এখনো বাড়ি ফেরেনি। তাহলে অলি এখন কোথায়? অলি কোথায় গেলে তুমি? তারা আছে বলে চিঠি লিখে হসপিটাল থেকে বেরিয়ে গেলে, একটু ওয়েট করলে না? অথচ বৌরানি তো বললো বাড়িতেও এখনো ঢোকনি। আরেকবার ফোন করব। তুমি অলি, কোথায় যেতে পারো এখন তুমি? বাড়িতেও সবাই টেনশন করছে, নিশ্চয়ই ওকে নিয়ে। আমার তখনই ডিউটি অন্য কাউকে হ্যান্ড ওভার করে ওর সাথে বেরোনোটা উচিত ছিল। ও কি আমার উপর অভিমান করে অন্য কোথাও গিয়ে বসে আছে?
বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, তা সত্ত্বেও কাউকে কিছু না বলে অলি বেরিয়ে গেল এবং এতক্ষণ হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, এটা ভাববার। ছোট মা, আমার মনে হয় এই বিষয়ে একজন সব কিছু জানে। ঝিলমিল। হ্যাঁ ছোট মা, অলি কোথায়?